এদিকে প্রকাশ্যে আরো এক বিস্ফোরক অডিও, সৌজন্যে সন্দেশখালী। ভাইরাল দুই আন্দোলনকারীর অডিও। এবার দুই প্রতিবাদী পাত্রপাড়ার পার্শ্ব শিক্ষক সুজয় মণ্ডল ও বিজেপি নেত্রী পিয়ারি দাসের কথোপকথন, আর তাদের মধ্যে জুড়েছে শুভঙ্কর বলে একজনের নাম। বিস্ফোরক অডিও বার্তায় উঠে এসেছে কোনো এক প্রভাবশালী নেতার নাম, যেখানে দাবি করা হচ্ছে প্রয়োজনে আন্দোলন চলাকালীন মেরে ফেলা হোক। পাশাপাশি বসিরহাটের বিজেপি প্রার্থী রেখা পাত্রর মুখে দাগ কি করে হলো, এটা নিয়েও নাটক হয়েছে কোনো এক দাদার নির্দেশে, এমনটাই সেই অডিও বার্তায় উঠে এসেছে। যদিও অডিও সত্যতা যাচাই করেনি সময় কলকাতা। এই যে পিকাইকে নিয়ে এত কথা বলছে এত লোকে, কতটা সত্য কতটা মিথ্যা আমরা তো জানি, সব তো জানি। এবার যদি পিকাইকে নিয়ে এত সমালোচনা এত কিছু হচ্ছে, পিকাই যদি এবার সব সত্যিগুলো খুলে খুলে বলে মিডিয়ার সামনে এবং হয়তো সে বলবেও, যা করবি তুই তোর মতন করবি, আমাকে জড়াবি না, আমি তো বলেই দিচ্ছি। হ্যাঁ, এবার যদি ও মুখ খোলে, ওর কাছে তো ভিডিও সব আছে। এই যে রেখার মুখে দাগ টাগ হানা সানা, ও রেখা বলেছে যে উত্তম যেদিন মিছিল করে আসে সেই দিন ওকে মেরেছে। তা সেদিন তো ওর মুখে এইসব কোনো দাগ টাগ কোনো কিছু ছিল না, তো ফ্রেশ ছিল। তার ভিডিও যেদিন ওর ওই যে মিটিং হয়, যেদিন আন্দোলন বের করে সেদিন ওর মুখে দাগ ছিল না। আরে আমি বলছি ছিল, আর আমি বলছি সবার আগে চৌমাথায় এসে সবার আগে বলে যাবে এই জায়গা উত্তম মেরেছে আমাকে। যাই হোক, আমার কাছে, আমাদের কাছে বা ওর কাছে, আমার কাছে তো একটা ভিডিওতে আমি দেখলাম পুরো ফ্রেশ মুখ। আমি তোকে পাঠাবো, দেখিস কোন, আমি তোকে পাঠাবো দেখুন। সেই দিনের মিছিল যখন আমি এখান থেকে স্টার্ট করি, আমার ঘরের সামনে কোনোদিন ছিল না। আমি সেই দিন যে মিছিলটা আমি স্টার্ট করি, মিছিলটা যে স্টার্ট করি, সেই মিছিলের শুরুতে ও ঝাঁটা নিয়ে দাঁড়িয়ে আছে, একদম শুরুতে ঝাঁটা নিয়ে দাঁড়িয়ে আছে, একদম ফ্রেশ মুখ, কোনো দাগ বলতে কিচ্ছু নেই। আমার এখন প্রেশারের ওষুধ খাচ্ছি, তো এইগুলো ও যদি করে সিগাই, এটা কি ওর নিজের বুদ্ধির, সম্পূর্ণ নিজের বুদ্ধি। না, যদি এগুলো করে, যদি আবার বলে ও ফলস কেস করেছে, এরকম ধরনের কোনো কিছু ঘটেনি, প্রমাণ করাতে পারবে না জীবনে, যদি মাইক্রোফোন ধরে বলে বা মিডিয়াতে বলে, তখন তো রাজ্য পুলিশ বা সিআইডি তো উঠে পড়ে লাগবে। সেইটাও ওকে আমি বুঝিয়ে বলে রেখে দিয়েছি। এইবার যদি পিকাই বলে সিআইডি কে যে স্যার এই ব্যাপার পুরো সম্পূর্ণ ফল, আন্দোলন হয়েছিল জমি নিয়ে, ব্যাপারটা বল, আন্দোলন হয়েছিল জমি নিয়ে, জমি জবরদখল, লিজ টাকা না দেয়া আর লোকজনকে পেটাপেটি, এই নিয়ে আন্দোলনটা হয়েছিল। আমরা এটার সাক্ষী ছিলাম। আমরা অ্যারেস্ট হয়ে যাওয়ার পরে মেয়েরা ওই বিজেপির লোকেদের কথা শুনে এইগুলো করেছে। এবার শুভঙ্করের সব কল রেকর্ড তো আছে, কল লিস্ট বের করলে কল রেকর্ড বেরোবে। হ্যাঁ, আমার বাড়ি আসেন, আমার এখান থেকে সব মিটমাট হওয়ার পরে আমাকে যখন ওই পুরো মিথ্যা কথা বলছে, ওর বাড়িতে শুভঙ্কর গিয়ে কথা বলেছে। আমার হচ্ছে 9টার থেকে ছিল। 9টার থেকে কে ছিল? 9টার থেকে ওই হাড়োয়ার যে গত বছরে হলে টিকিট পেয়েছিল ওই দাদা সৌম্য। হ্যাঁ, সৌম্যটা। তো সৌম্যটাকে আমি সব, ওই তো সৌম্য, বিপ্লব আর শুভঙ্কর এক চিন্ত। আর প্রিয়াঙ্কা বলে একটা মেয়ে আছে, প্রিয়াঙ্কা সরকার নাকি নাম। হ্যাঁ, সৌম্যটাকে ও আমাকে শুনতে চেয়েছিল সকাল 9টার থেকে এসে সব কথা, তোমার আমাদের আন্দোলনের শুরু, চিন্তা ভাবনা, যা যা প্রয়োজন বলা, সব জায়গায় বলেছি, ওকে সব কথা খুলে বলেছি। আমি জানি শুভঙ্করেরও লোক, তাও আমি শুভঙ্কর বিষয়ে সব বলেছি। আমি এটাও বলেছি, দেখো ওই রাষ্ট্রপতির কাছে যাওয়ার জন্য যখন তোমার সুকান্ত মজুমদার যেদিন এসেছিল, সেদিন আমাদের ডেকেছিল লোক মারফত। সেদিন কিন্তু মানে ওনার কনভেনার মারফত যখন ডেকেছিল, তখন কিন্তু ওনার এই কনভেনারই বলেছিল যে
অনেক টাইম আছে যাওয়ার, এখন ওনার সাথে যাওয়ার দরকার নেই, আমি যখন বলবো তখন যাবে, এই শুভঙ্করই বলেছিল। আর এটা আমি একজন আন্দোলনকারী মহিলা, একজন সংসারীর মহিলা ছিলাম, সেই সূত্রে আমি এটা অনুরোধ করছি যেন এই খবরটা শুভেন্দুদা সুকান্তদা পর্যন্ত পৌঁছায়। ইভেন তুমি যদি পৌঁছাতে না পারো তাহলে এই খবরটা আমি আমার কেন্দ্রে যারা আমার লিঙ্ক আছে সেখানে আমি প্রকাশ করতে হবো। আরে কত রেকর্ড নিবি? শুভঙ্কর আমাকে মার্ডার করতেও বলেছিল, ঠিক আছে? আন্দোলনের শুরুতে শুভঙ্কর বলেছিল যে দাদা কলা গাছ যদি কেটে ফেলতে হয় তাহলে কেটে দাও, ও দাদা বলে দিয়েছে, ঠিক আছে? বলছে কলা গাছ যদি কেটে দিতে হয় তো কেটে দাও, ঠিক আছে? কলা গাছটা হচ্ছে যদি কাউকে মেরে দিতে হয় সেটাই। আমি বললাম কি বলছো তুমি, মার্ডার করতে বলছো? এইসব কি, এইসব ইয়ে করো না, ঠিক আছে? তো সেই সব রেকর্ড আমি যদি ওই ডেট ধরে বলে দিই, এই ডেটের কল লিস্ট ধরে রেকর্ডটা বের করে দিন, শোন, যদি আমি মনে করি লাগবো না, এই প্রার্থী সব শুদ্ধ জেলে ঢুকে যাবে। শুভঙ্করকে কোনোভাবেই, আমাকে তো প্রমিস করেছে যে শুভঙ্কর তোমরা আন্দোলনকারীরা চাও না। বিজেপি যে কতটা জঘন্য ষড়যন্ত্র করতে পারে এই কথোপকথন তারই প্রমাণ দিয়েছে। কে এই দাদা, প্রকাশ্যে আনা হোক তাকে। স্বরূপ সন্দেশখালীর বিধায়ক সুকুমার মাহাতো। সন্দেশখালী বিজেপি রাজনৈতিক জমি দখলের জন্য কতটা নিজ ষড়যন্ত্রে লিপ্ত হতে পারে এই অডিও ক্লিপ প্রমাণ করছে। দ্বিতীয় কথা হচ্ছে, সন্দেশখালী যে আন্দোলন ছিল সেই আন্দোলনের মুখ ছিল রেখাপাত্র, যে রেখাপাত্রের মুখে গালে দাগ ছিল, সেই দাগটাও নাকি নাটকীয়ভাবে তৈরি করা। তাহলে এখানে যে আন্দোলন হয়েছিল, নারী নির্যাতন ছিল না, এই অডিও ক্লিপে প্রমাণ হচ্ছে। দ্বিতীয়ত কথা হচ্ছে, এখানে পরিষ্কার এই অডিও বার্তে আমরা দেখতে পেলাম যে সন্দেশখালীর তৃণমূল কংগ্রেসকে পরাজিত করার জন্য শুভঙ্কর বলছে, তার দাদা বলছে, দাদার নির্দেশ, দাদার কথা, দাদা আদেশ করছেন যে এখানে খুনও করতে হতে পারে, খুন করে ফেলো। এই এরকম জঘন্য নিজ ষড়যন্ত্রে বিজেপি লিপ্ত হতে পারে এই অডিও ক্লিপটা প্রমাণ করছে। এবং এই অডিও ক্লিপ থেকে আমরা বুঝতে পারলাম সন্দেশখালী এর আগে যে অডিও ভিডিও ভাইরাল হয়েছিল গঙ্গাধর কয়াল পার্ট 1 পার্ট 2, সেটা সত্য, কারণ এখানে নারী নির্যাতন হয়নি। আমার প্রশ্ন হচ্ছে, কে দাদা? এই দাদাকে প্রকাশ্যে নিয়ে আসা হোক, আইনি মারফত পুলিশকে দাবি করব যে শুভঙ্কর যে বলছে দাদার নির্দেশ ওখানে কলা গাছের মতো কেটে ফেলতে হবে, তাহলে সেই দাদাকে সামনে আনা হোক। সেই দাদা বিজেপির কোনো বড় লিডার হতে পারে, শুভেন্দু অধিকারী হতে পারে, বা অন্য কেউ হতে পারে। এই কণ্ঠস্বর আমার নয়, এটা বিকৃত। ভাইরাল অডিও প্রসঙ্গে বললেন সুজয় মণ্ডল। কথোপকথন এবং ওখানে যে কথাগুলো মানে শোনা গেছে, আমি শুনলাম মোটামুটি, তা যে কথাগুলো ওখানে শোনা যাচ্ছে সম্পূর্ণটা আমার কথা নয়। আমার ভয়েসটাকে বিকৃত করা হয়েছে এবং একটা রাজনৈতিক উদ্দেশ্যে এটাকে ব্যবহার করা হয়েছে। তার কারণ, বহুদিন ধরে পিকাই এবং দিলীপ মল্লিক ইভেন আমার বাড়িতেও কয়েকবার এসেছে, আমার ফিশারিতেও গেছে, ওপেন রাস্তায় আমার হাতে টাতে ধরেছিল তৃণমূলে যোগ দেওয়ার জন্য, কিন্তু আমি কোনো রকমভাবে যোগ দিইনি। সেই আঙুর ফল টকের মতো অবস্থাটা হয়েছে, যেহেতু আমি ওদের কথা শুনিনি, ওদের দলে যোগ দিইনি, সেই কারণেই আমাকে এইভাবে ফাঁসানো হচ্ছে। কিভাবে করেছে সেটা ওরাই ভালো বলতে পারবে। এবং আরও একটা ভালো তথ্য আপনাকে দিই, যে আপনি হয়তো শুনে থাকবেন যে আমফান যে ঝড়টা হয়েছিল, এই আমফানে প্রচুর মানুষ, এখানকার প্রচুর মানুষ ঘর ভাঙা এবং জলমগ্ন অবস্থায় ছিল। তো সেই সময় এই পিকাই সৈকত দাস এর বাবার নামে টাকা নিয়েছে, গরু মারা টাকা 30,000 টাকা করে বাবার নামে টাকা নিয়েছে। এর বাবা কেরোসিন তেলের ডিলার, দোতলা পাকা বাড়ি, এসি বসানো। এর মার নামে টাকা নিয়েছে, এর মা একজন সরকারি কর্মচারী, 80,000 টাকা মাইনে পায়। এর নিজের নামে টাকা নিয়েছে, এর ভাইয়ের নামে টাকা নিয়েছে, ভাই এখনও বিয়ে থাওয়া করেনি, সংসার ধর্ম কিছুই করেনি এখনও পর্যন্ত, তার নামে টাকা নিয়েছে। এর শান্তনু সাপুই, এর মামা, সে হাই স্কুলের টিচার, সোনারপুরে থাকে,
বিরাট ফ্ল্যাট বাড়িতে থাকে, তার নামে টাকা নিয়েছে। তারপরে ওর মামিমা বাসন্তী সাপুই সম্ভবত, তার নামেও টাকা নিয়েছে। এটা নিয়ে ওকে প্রশ্ন করুন, যে তার তথ্য আছে আমাদের কাছে।